সকালের ব্যস্ত রুটিন। সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত কি কাজ করলাম, তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। শ্রী শিবায় নবস্তুভ্যাম, রাধে রাধে, হরে কৃষ্ণ, হর হর মহাদেব। অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করেছি সকাল 10টা থেকে। তো এখন এই যে মানে সবাই বলতে বর বেরিয়ে যাওয়ার পরে তো তারপরে এই যে কাপড়গুলো মিলে দিচ্ছি এখন। তো এখন স্নান টান সমস্ত কিছু কাজ টাজ হয়ে গেছে, ঝাড়ু পোছা স্নান হয়ে গেছে। তো তারপরে এই যে কাপড়গুলো মিলে দিচ্ছি এখন। আর বাচ্চাদের যেহেতু এখন ছুটি, তো বাচ্চারা এখন একটু ঘুমোচ্ছে। তো ছুটির দিনে একটুখানি লেট করেই ওঠে। তো এক এক করে সমস্ত কিছু কিন্তু কাপড়গুলো মিলে দিচ্ছি। তো এখন মানে 10টা, তো 10টাতে বেশ ভালোই রোদ উঠে গেছে। তো সকালেই বেশ ভালোই রোদ উঠে যায়। আর সেখানে 10টা তো খুব ভালোই রোদ উঠে গেছে। তো কাপড়গুলো মিলে দিয়ে একটু বসেছিলাম। তো বসার পরে তারপরে এই যে আর বাকি সমস্ত কাজকর্মগুলো শুরু করে দিয়েছি এখন। তো এই যে ডাস্টিংয়ের কাজগুলো তো সকালে করা হয় না, তো সেগুলো রয়ে গেছিলো। তো সেগুলো কিন্তু আমি এক এক করে নিচ্ছি। তো প্রথমে সোফাটা ঝেড়ে নিচ্ছি, তারপরে এই যে বেডটা ক্লিন করে নিচ্ছি। বেডের উপরে এই যে এই সমস্ত বাইরের থেকে সবাই আসবে, আর সবাই বলতে বর আর বাচ্চা যেই যাবে এইখানটাতে সমস্ত কিছু মানে পুরো ঘর বাড়ি পুরো মানে জামা কাপড় জুতো মোজা সমস্ত কিছু ফেলিয়ে রেখে দেয়। তবুও বলবে যে কি করো, কিছুই তো করো না, শুধুই তো রান্নাটা করো। যতই কাজ করো আর যাই করো, কারোর কাছে কোনো দিন কোনো নাম নেই। তো যাই হোক, বলে মেয়েদের সব কিছু সহ্য করতে হবে দুটো খাওয়ার জন্যে, পেটে দুটো খাওয়ার জন্যে, আর কি করা যাবে। তো এই যে এখন এখানটাতেও মুছে নিচ্ছি, তো বেশ ধুলো পড়ে যায়। তো তার জন্য পুরো সমস্ত কিছু মুছে নিচ্ছি। আর এখানে এই যে তারপরে চলে এসেছি এখানে রান্না করতে। তো আজকে বানাবো পোঙ্গল। ওই ডালটাকে ভেজে আর ওর মধ্যে ছোট ছোট একটা চাল ছিল ওইটা মানে সেদ্ধ চাল না, আতপ চাল যেটা বলে, তো ওইটা ছিল। তো ওইটা দিয়ে নুন আর হলুদ দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে সিটি লাগিয়ে দেব কুকারটাতে। তো এটার যদিও রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করিনি, তো পরে কোনো একদিন শেয়ার করব। তো করলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যেত। তো আর এখানে বানাবো পালক পনির। তো তার জন্য পালং শাকটা কেটে ধুয়ে তো এখন জলের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। বিনা নুন দিচ্ছি না এখন, তো ভালো সেদ্ধ করে নেব। তো আর ওখানে সেদ্ধ হতে হতে এখানে আরও একটা কাজ করে নিচ্ছি। পকোড়া বানাবো, আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, তো ওইগুলো বেসনের মধ্যে দিয়ে দিলাম। আর একটু পালং শাকও ছিল, তো ওই পালং শাকটাও দিয়ে দিলাম। তো এই পালং শাকটা দিয়ে কারি বানাবো। তো এটারও রেসিপি আজকে আমি শেয়ার করিনি, পরে কোনো একদিন শেয়ার করব ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু অনেকটাই কিন্তু ভিডিওটা বড় হয়ে যেত, তার জন্যে আজকে আমি শেয়ার করিনি। তো আর এখানে নুন হলুদ দিয়ে ভালোভাবে আমি মানে বেসনটাকে মাখিয়ে নিচ্ছি। তো ওখানে বানিয়ে একটুখানি রেখে দিলাম। তারপরে এখানে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তো মশলার মধ্যে নিচ্ছি আদা পেঁয়াজ আর এলাচ লবঙ্গ, ব্যাস এগুলোই দিচ্ছি, রসুন দিচ্ছি না। তো আর এখানে পালং শাকটাও সেদ্ধ হয়ে গেছে, তো মিক্সি জারের মধ্যে নিয়ে ওটা একটু ঠান্ডা করতে দিয়ে দিই। আর এই যে কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তো সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে তারপরে এখানে পনিরটা দিয়ে দিচ্ছি। তো পনিরটা ওই হালকা লালভাবে ভেজে নেব। তো এটাতে কাঁচা পনির দিলেও বেশ ভালো লাগে। তো পনিরটা ভাজা হয়ে গেছে, দিয়ে তুলে রেখে দিয়েছি। তো তার মধ্যে এখানে ওই মশলাটা দিয়ে দিচ্ছি, আদা পেঁয়াজ আর ওই গরম মশলা যেটা দিয়েছিলাম। তো ওইটা এখন ভালোভাবে ভাজা করে নেব। আর এর মধ্যে নুন চিনি হলুদ আর দিয়েছি লঙ্কার গুঁড়ো। তো আমরা যেহেতু অতটাও ঝাল খাই না, তো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটাতে তোমরা চাইলে কাঁচা লঙ্কা পেস্ট দিতে পারো, তো তাতে কী হবে আরও ভালোভাবে টেস্ট হবে। আর এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, তারপরে ওই যে মিক্সিতে পেস্ট করে রাখা শাকটা, ওটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম শাকটার। তো ওইটা নিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি শাকটা। তারপরে একটুখানি দুধ
ছিল, আর ওই জলের মধ্যে দিয়ে একটুখানি আর একটু মিক্সিতে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো তারপরে সমস্ত কিছু কিন্তু মিক্স করে এখন ভালোভাবে কিন্তু এদিক ওদিক করে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এখন ফুটতে দিয়ে দিয়েছিলাম। তো ফুটে গেছে, তো তারপরে পনিরগুলো দিয়ে দিয়েছি। তো তারপরে ওটা আমার কমপ্লিট হয়ে গেছিলো পালক পনির। তো আর এখানে আমি পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। পকোড়াটা যে রেডি করা ছিল ওইটা বানিয়ে নিয়েছি। তো ওখানে বানাতে দিয়ে আরও এখানে আমি একটা মানে মিক্স করে নিচ্ছি। দই নিয়েছি, দইয়ের মধ্যে অল্প একটু বেসন নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি নুন, যতটা নুন লাগবে ততটাই কিন্তু নুন নিয়ে নিয়েছি। আর তারপরে এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে মানে দানা দানা মতো যাতে না থাকে। তো ভালোভাবে এইভাবে করে ওইটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে ওটা রেখে দিয়েছি। তারপরে এখানে পকোড়াগুলো হয়ে গেছে, তো পকোড়াগুলো আরও উল্টে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে আর এক পিঠে উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। তো পকোড়াগুলো বেশ ভালোভাবে যেটাই বানাও, পকোড়া যদি একটু ভালোভাবে ভাজা হয় তো তাহলে বেশ ভালো লাগে। আর এখানে তারপর পকোড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে এখানে কড়ার মধ্যে তেল আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালোভাবে কিন্তু যাতে ছিটকে যাবে তারপরে এই যে ভালোভাবে ভাজা করে নিচ্ছি একটু লাল লাল করে, তাহলে স্মেলটা ভালো আসে। তো তারপরে এই যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কেটে রেখেছিলাম, তো ওইটা এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে ভেজে নেওয়ার পরে এই যে দেখো ভালোভাবে ভেজে নেওয়ার পরে তারপরে ওই যে দই টই দিয়ে বেসন দিয়ে যে ওই যে মিক্সটা যে করে রেখেছিলাম ওইটা ওর মধ্যে ঢেলে দেব। তো ওটা ভালোভাবে ফোটাতে হবে, ভালোভাবে ফোটানোর পরে তারপরে পকোড়াগুলো দিয়ে দিতে হবে। তো এটাই ছিল। তো পুরো রেসিপিটা আজকে শেয়ার করতে পারলাম না, পরে কোনো একদিন ভিডিওতে আমি শেয়ার করব। খুব ভালো লাগে, খুব টেস্টি হয় ওইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যারা যারা নতুন বন্ধু প্লিজ কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।